হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো দেখো, আজকে সকাল সকাল পুরো রেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছি, বাজারে যাব। তো আজকে একটু বাজার করতে যাবো। এই যে দেখো, হাতে ব্যাগ আর মানি পার্স নিয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু আমার সাথে কিন্তু রিক নেই। তো রিককে আমি পাশের বাড়িতে রেখে দিয়েছি, মানে পাশের বাড়িতে বলতে ওর যে কাকু এসছে, তো ও কাকুর কাছেই আছে, মানে ওদের কাছে থাকে, ওদেরকে তো চেনে ভালো করে, যার জন্য ওদের কাছে থেকে যায়। তো ভাবলাম যে থেকে যখন যাই, তো আমি বাজার থেকে একটু ঘুরে আসি। তার কারণ একটু মাছ টাছ হলে, মানে কি বলো তো, একা রিককে নিয়ে গিয়ে মাছ ফাছ নিয়ে আসা অনেকটা ঝামেলা হয়ে যায়, যার জন্য মায়ের জন্য নিরামিষ হয়, আমরাও নিরামিষ খেয়ে নিই। তো মাঝের মধ্যে একটু মাছ আনি, যার জন্য আজকে গেছিলাম মাছ আনতেই। দেখো, তিতলিও সঙ্গে নিয়ে নিয়েছি, 2 ব্যাগ পুরো বাজার, ওদের 1 ব্যাগ আমাদের 1 ব্যাগ। যেহেতু রিক নেই, আমার নিতে একটু সুবিধা হবে, যার জন্য একটু বেশি করেই করি বাজারটা যখন আসি, রিককে না নিয়ে যখন আসি। তারপর দেখো, তিতলিও বললো যে ওদের বাজার আসবে, যে তাহলে চল একসঙ্গে যাই। তো তিতলি ওদের করেছে আর আমি আমাদের বাজার করেছি, ব্যাস দুজন একদম বাজারটা যা শেষ করে পুরো চলে এসেছি। দেখো, মানে আমি যে ভিডিও করার কথা একদমই মনে নেই, যেহেতু বাচ্চাকে রেখে যাই, তো বুঝতেই পারছো মনের মধ্যে একটা তাড়া থাকে। তো ওর জন্য রিককে রেখে দিয়ে গেছিলাম বলে ভিডিও করতে একদমই মনে নেই। তো যাই হোক, তারপরে এসে এমন হাই রে, আজকে তো আমি মানে ক্যামেরাই অন করিনি, যে বাজার ভিডিওটা যে শুরু করেছি, ভিডিও এতক্ষণ করে কোনো ভিডিওই করিনি। তারপরে তিতলি বললো, কেন তুমি করো না ভিডিও? আমি বলছি বাজার হাতে নিয়ে কী ভিডিও করব। তারপরে যা একটু কথা টথা বলছিলাম, তারপরে এসে দেখে সাইডে আমার লজ্জাও লাগছিলো, যার জন্য বললাম না, পরে ভয়েসটা আমি করে দেবো। যাই হোক, পুরো তিতলির বাড়ির কাছেও চলে এসেছি। তিতলি এখন ঢুকে যাবে, আর আমাকে এখন যেতে হবে এখান থেকে আবার আমাদের বাড়ি অবধি, ও তো পর্যন্ত যেতে হবে। যাই হোক, দেখো গাইস, আমি এখন চলে এসেছি। তারপর দেখো, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, যেহেতু লেট হয়ে গেছে, আর এখন বেজে গেছে কিন্তু 11:30। তারপর রিকও আসছিলো, এই যে তাকাচ্ছিলাম আমি, রিককে ওর কাকা নিয়ে আসছিলো। তো এখন সবজিগুলো সব ঢেলে তারপরে কাপড়টা চেঞ্জ করে একটু খেয়ে তারপরে কিন্তু আমি রান্নাবান্না শুরু করে দেব। তো চলো, কি কি নিয়ে এসেছি আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, এটা আছে চিকনি শাক। তো চিকনি শাক কারা কারা জানো অবশ্যই বলো, কিন্তু এটা কিন্তু গিমা শাক না, এটা চিকনি শাক। এটা খেতে খুব ভালো লাগে, যার জন্য আমিও এনেছি, আর তিতলিও নিয়েছে। তারপর এখানে দেখো আরও কি কি সবজি রয়েছে। আজকে কিন্তু একটু আলাদা আলাদা এনেছি। এই দেখো, একটা কুমড়ো এনেছি, একটা না মানে হাফ কুমড়ো। তারপরে এখানে দেখো এই ঝিঙ্গা রয়েছে। ঝিঙ্গাটা অনেক দিন পর, মানে আসার পর প্রথমবারই কিনলাম। ঝিঙে পোস্ত খেতে আমার বিশাল ভালো লাগে, তো ওর জন্য ঝিঙে কিনেছিলাম। তারপরে সিম, আর রয়েছে উচ্ছা, টমেটো, কাঁচা লঙ্কা, ব্যাস এটুকুই রয়েছে সবজি, আর সেরকম কিছু নেই। তার কারণ আলু টালু তো এর আগেই আরও বাজার করেছিলাম, মূলো, ফুলকপি, বাঁধাকপি সব কিছুই রয়েছে। যেহেতু রিক নেই বলে আমি বললাম না, একটু হাতে হাতে করে নিয়ে যাই বাজার, তো থেকে যাবে, যার জন্য এতগুলো বাজার নিয়ে এসেছি। আমাদের কিন্তু বাজার কিন্তু স্টক রয়েছে। আমি আনতে গেছিলাম অ্যাকচুয়ালি মাছ আনার নাম করে আমি কিন্তু এতগুলো সবজি নিয়ে এসেছি, মাছ আর টমেটো আনতাম। তো ভাবলাম যে, আর কাঁচা লঙ্কা গাইস কি বলবো তোমাদের, কাঁচা লঙ্কা একদমই ঝাল নেই, যার জন্য আমাকে ডবল ডবল কাঁচা লঙ্কা আনতে হলো। যাই হোক, রিক চলে এসছে। তারপর দেখো এখানে কি কি মাছ এনেছে, এখন মাছ কাটতে হবে আমাকে। আমি একটু খাওয়া দাওয়া, এসে আগে খাওয়া দাওয়াটা করলাম। তো খাওয়া দাওয়া না করে কাজ একদমই করা যায় না, যার জন্য একটু মুড়ি খেলাম। মুড়ি খেয়ে তারপরে দেখো চেঞ্জ করে চলে এসেছি, এখন মাছ কাটবো। আর দেখো 2 রকম মাছ নিয়ে এসেছি, ফ্রিজে রেখে দেবো, 2 দিন হয়ে যাবে আমাদের। তো ওর জন্য দেখো একটা আঞ্জি মাছ এনেছি, আর এখানে দেখো ওই যে ছোটো ইলিশের মাছগুলো হয়, মুকুন্দি মাছ বলি আমরা এখানে। আর একটা ভোলা মাছ এনেছি রিকের জন্য, যে মানে এগুলো তো কাঁটা মাছ সে খেতে পারবে না, আঞ্জি মাছটা সে খেতে পারবে। তো যাই হোক, এগুলো ওর দুটো বাচ্চার জন্য হয়ে যাবে, আমার জায়ের মেয়ের জন্য আর রিকের জন্য হয়ে যাবে। তারপর দেখো ফাইনালি খাওয়া দাওয়া করতেও চলে এসেছি। আর আজকে আজকে আমি নিরামিষ তরকারি রান্না করিনি, মা রান্না করেছিল নিরামিষ তরকারি। এখানে দেখো কুমড়ো ফুলের বড়া রয়েছে, আর এখানে রয়েছে কুমড়ো ঘন্ট পুঁই ডাঁটা দিয়ে। তারপর এখানে মাছের তেল বেরিয়েছিল, তাকে একটু আলু দিয়ে চচ্চড়ি করেছি। আর এই যে দেখো মাছ ভাজা করেছি, আর এই মাছের টক করেছিলাম। এই মাছগুলো ওদের জন্যই ছিল, মাছের মাথা তো ওরা খেতে পারবে না, যার জন্য বললাম যে মাছের মাথাটা আমি খেয়ে নিব, আর মাছগুলো ওরা খেয়েছে। তো এখন আমি খেতে বসে গেছি, আর রিককে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি বললাম যে যেহেতু কাঁটা মাছ, তো রিক কাঁটা মাছ দেখলেই ও বলবে যে খাবে। গাইস, এখন বাজে 3:30, খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর রিক তো ঘুমিয়ে গেছে। তো এই সুযোগটা আর আসে না, সেটা হচ্ছে এই যে দেখো, এই যে আমার মেয়েকে, মানে আমার জায়ের মেয়ে, তো ওকে ওর সামনে যদি পড়াতে বসবো, তাহলে ও খাতা টানবে, পেন্সিল টানবে, মানে ও যে কি করবে ওর কোনো মানে হিসাব নেই। তো আমি বললাম যে এই সময়টারই ঘুমিয়ে গেছে, তুই এই সময় আয়, আমি বরং এই সময় তোকে একটু দেখিয়ে দিব। তার জন্য যে চলে এসছে, কত বই টই নিয়ে চলে এসছে দেখো।
বললাম যে খাতা পেন্সিল হলেই হবে, আর কিছু লাগবে না। ও সব বই ব্যাগ সব কিছু নিয়ে চলে এসছে। তো তাকে এখন একটু দেখিয়ে দিচ্ছি। আর মানে আজকে তো জামা কাপড় এসে 1টার সময় জামা কাপড় ধুয়ে শুকিয়েছি, একদমই কিছুই শুকায়নি। এইমাত্র অল্প একটু রোদ বেরিয়েছে, মানে এইমাত্র রোদটা বেরোলো হালকা করে। সকাল থেকে পুরো মেঘলা করে ঢাকা রেখেছে। তো যাই হোক, এই যে দেখো জামা কাপড় দিকে সব রয়েছে, এখানে সব রয়েছে, কিন্তু মানে কোনোগুলোই শুকাবে না আমি জানি। হালকা করে জল ঝরিয়ে গেছে, ওগুলোকে তুলে রেখে দিতে হবে। আবার কালকে যদি রোদ হয় তাহলেই রোদে মানে দিতে পারবো। যাই হোক, কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও শুকিয়ে দিয়েছি। সো গাইস, এটা হচ্ছে সেদিনকের ভিডিও না, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। কারণ সেদিনের ভিডিওটা কন্টিনিউ করা হয়েছিল না, তো বাড়িতে তো কিছু প্রবলেমের জন্য, তো সব কিছু প্রবলেম তো আর সোশ্যাল মিডিয়ার জন্য নয়, যার জন্য আমি একটু আলাদাভাবেই বলছি তোমাদেরকে। যাই হোক, ওদিনকে আর ভিডিও করা হয়েছিল না, তারপরের দিন এটা ভিডিও। তো আমি আজকে একটু, আর আমি তো বলেছিলাম তোমাদের যে ঘরের এত প্রবলেমের জন্য আমি ভিডিও করতেও পারছি না, সেভাবে সুযোগ সুবিধাও পাচ্ছি না, যার জন্য আজকে একটু বললাম যে এই শাড়িটা বের করানো ছিল, তো আমি বললাম যে এটা পরে একটু রিলস বানাবো। তো রিলস বানাতে এলাম, তবুও হলো না, 3-4টে মতো করেছি আর হলো না। তা যাই হোক, এখানে মা দেখো চাল শুকিয়েছিলেন, তো বললাম যে চালগুলো এই সময় উঠিয়ে দিয়ে, রোদ পড়ে গেল নেই, বিকেল 4:30 হবে, এখন হয়তো বাজে 4:30 হবে, হালকা হালকা রোদ আছে। আমি বললাম যে না, চালগুলো গুছিয়ে ভরে দিই। মা এখন চাল ফেলে দিয়ে গেছেন, কখন যে আসবেন তার কোনো ঠিক নেই, যার জন্য আমি চালটাকে ভরে নিয়েছি। আর কি বলো তো, এখানে মানে আগেকার মানুষ তো বুঝতেই পারছো, তুমি যতই করো, যতই করে দাও, যতই দাও, যাই করো না কেন, তোমার নাম কিন্তু কখনোই হবে না। যাই হোক, তার কাছে কান ভাঙানি সব রকমের কথা। আর এখানে তো মানে কি বলো তো, গ্রামের লোক তোমরা বুঝতেই পারছো যে কেমন হয়। তো সেরকমই একটা ব্যাপার হয়েছে। যাই হোক, তারপরে দেখো এখানে নিচে এসে ওরা যে বসছিল, তারপরে ও বলছে যে ভিডিও করছিলাম, কেন নিচে বসে গেলাম। তো ওর জন্য ওরা সব পিছনে পিছনে, যে এই দেখো এরা সব দাঁড়িয়ে, আমার এত লোক দাঁড়িয়ে আমার রিল আরও আছে, মানে পেছনে দেখা যাচ্ছে না, ক্যামেরাটা এমন জায়গায় আছে, সব উঠে এসছে যে ভিডিও করছিলেন বৌদি, তো ভিডিও করতে করতে বসে পড়লো কেন, কি করছে, তার জন্য মাঠে সবাই ছিল, তো ওর জন্য সব টুংটুং করে আমাদের ছাদের উপর সবাই চলে এসছে। তো যাই হোক, ওরা এসলো, যে আমরা না আমি চাল উঠাচ্ছি, আমার মানে আর রোদ চলে গেলে ভিডিওটাও সেরকম করতে ভালো লাগে না, আর যেহেতু অনেকক্ষণ এসছি, তো ওর জন্য বললাম যে না আর করবো না, আমি এখন চাল উঠি, আমার কাজ যেহেতু রয়েছে, তো এগুলোকে শেষ করি, সন্ধ্যা হয়ে যাবে। আবার মা যদি চলে আসেন বলবে চাল ওঠানো হয়নি, হ্যান হয়নি, ত্যান হয়নি, মানে অনেক রকমের কথা হবে, তার জন্য আমি বন্ধ করে দিলাম। তো ওরা সবাই চলে এসেছে যার জন্য দেখতে। তো যাই হোক, দেখো এখানে আমি চাল ভরে নিচ্ছি, যেটুকু বললাম তোমাদের। তো গ্রামে থেকে একটা ভিডিও করা বলো, যা বলো, যাই হোক বেশি কিছু আর বললাম না, তোমরা তো বুঝতেই পারছো, বাড়ির লোকও যদি মেনে নেয় না, গ্রামের কতটা প্রবলেম অবস্থা, মানে এরকম একটা ভিডিও বলো বা সব কিছু তুমি ঘরে যতই করো, যতই করে দাও না কেন, দেখবে ভালো কখনোই বলবে না। মানে আর এমন কিছু মানুষ আছে, কান ভাঙানির মানুষ, মানে কিছু বলার নেই ওদেরকে, কিছুই বলার নেই। তো যাই হোক, চলো বেশি কিছু আর বলবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো জলদি জলদি। সবাইকে টাটা, নিয়ে আসছি নতুন ভিডিও।